তাহলে দেবারা কি নেক্সট ব্লকবাস্টার? তাহলে দেবারা কি নেক্সট 1000 crore? ভাবতে হবে। তবে যদি আমরা এই ট্রেলারটা নিয়ে কথা বলি, তাহলে এই ট্রেলারের মধ্যে অনেকগুলো এমন দিক রয়েছে যেগুলো বেশ ভালো হয়েছে। অনিরুদ্ধের বিজিএম কেন আমাদের প্রয়োজন, এই ট্রেলারটা দেখলে পরিষ্কার বোঝা যায়। যে গ্রামটার এখানে উল্লেখ করা হচ্ছে, সেখানকার আদিবাসীরা, মানে আদিবাসীদের মধ্যে একাংশ যারা জলদস্যুর মতো, যারা জাহাজ লুট করে, সেখানকার মালপত্র লুটে নিয়ে আসে। সাইফ আলী খান অন্যতম বা তাদের লিডার বলা চলে। এবার তাদেরকে এইসব কাজের থেকে আটকাচ্ছে জুনিয়র এনটিআর এর ক্যারেক্টার, মানে হাম লোগো কা দেবরা। এই একাংশের অনেককে মেরেও ফেলছে এবং এদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে এবং এরা জলের মধ্যে নামতে চাইছে না। তখন দেবরার সাথে সাইফ আলী খান পরিকল্পনা করে বন্ধুর মতো মিশে থাকে এবং অপেক্ষা করে সঠিক সময় এবং সঠিক অস্ত্রের। তারপর আমরা দেখতে পাই অন্য টাইমলাইন, দেবরার ছেলে যে দেবরার মতোই দেখতে এবং সে বাবার মতো হয়নি। এবার সেই রাতে কি হয়েছিল, দেবরা কি ফেস করেছিল, দেবরা এত বছর ধরে ঘরে ফেরেনি কেন, এবং দেবরাকে কি সত্যি ওরা মেরে দিয়েছে, আর জলের তলায় কি আছে সেই গল্পই বলবে দেবরা পার্ট 1। তবে আমি নিশ্চিত এই ছবিতে পুরো গল্প বলবে না, বাহুবলী বা সালারের মতোই করা হবে। একদম হাই কোনো সিকোয়েন্সে ছবিটাকে এন্ড করে দেওয়া হবে, কারণ তারপরে পার্ট 2 এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই ট্রেলারের প্রথম যেটা ভালো লাগা সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এর ভয়েস। হিন্দি ডাবিং এত ভালো হয়েছে যেটা আমাদেরকে অনেকটা কেজিএফ ভাইবস দেয়, যেরকমভাবে একজন ন্যারেট করছে এবং জুনিয়র এনটিআর নিজের ডাবিং এত সুন্দরভাবে করেছে, আমাদের কোথাও মনে হয় না যে এই ডাবিংটার মধ্যে ওয়েট নেই। হচ্ছে সাইফ আলী খান এবং জুনিয়র এনটিআর এর ফেস অফ। প্রত্যেকটা সিকোয়েন্সে যেখানে দুজন একে অপরের সাথে আছে সেই সিকোয়েন্সগুলো খুব প্রমিসিং। জুনিয়র এনটিআর তো ফাটাফাটি, তবে সাইফ আলী খান ক্রিম খেয়ে বেরিয়ে যাবে বস। থার্ড হচ্ছে এর গ্র্যান্ড অ্যাকশন সিকোয়েন্স। ওই যে সিকোয়েন্সটা, যে একটা হাঙরের পিঠের মধ্যে দড়ি বেঁধে ও ঝাঁপ দিচ্ছে, ওটা রাজামৌলি সিনেমার কথা মনে করায়। এবং যেভাবে ওই সিকোয়েন্সটাকে ডিজাইন করা, ভিএফএক্সটা আরেকটু বেটার হয়ে গেলেই সিনটা ইম্প্যাক্ট ফেলতে পারতো। এবং অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে এখনও দেবরের যা যা জিনিসপত্র আসছে সেটা অ্যাকশনটা ভালো হবে, এটা প্রমিস করছে। পর হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। তুমি 1 মিনিট নাগাদ যেখানে দেবরের ক্যারেক্টারটা রিভিল হচ্ছে, ওখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ফাইট সিকোয়েন্সের সাথে জেল হয়েছে। দেখো, এই হচ্ছে অনিরুদ্ধ, যা বিজিএম বানিয়ে দেবে, হিরোকে এই জায়গায় পৌঁছে দেবে। এই ট্রেলারটা একদমই কিছু রিভিল করেনি এমনও নয়, আবার খুব বেশি কিছু রিভিল করে দিয়েছে এমনও নয়। এবার এই ট্রেলারে আমার কি ভালো লাগেনি সেটা হচ্ছে এই ছবির ভিএফএক্স এর কিছু পার্ট সিকোয়েন্স রয়েছে। বোটের মধ্যে দেবরা ঝাঁপ দিচ্ছে এবং বোটটা উঠছে, ওই যে জায়গাটা, সেখানটায় যেরকম ভিএফএক্স সেটা খুবই অদ্ভুত লাগছে। হাঙরের যে সিকোয়েন্সটা সেটারও ভিএফএক্স খুব একটা ভালো নয়। একটা বড় ছবি, যে ছবিটা প্রমিস করছে আমাদের দারুণ ভিজুয়ালস দেবে, যদি সেই ছবির প্রোমো দেখে আমাদের ভিজুয়ালস ভালো না লাগে তাহলে সেই এক্সপিরিয়েন্সটা আগে থেকেই মাটি হয়ে যায়। এবং আমার যেটা চিন্তা, এই একই রকমের প্লট, যে দুই জন্ম, বাবা ছেলে, বদলা নেওয়া, এই বিষয়টা আমরা রিসেন্ট টাইমসে প্রচুর পরিমাণে দেখছি। আমার বিশ্বাস অডিয়েন্স এবার বিরক্ত না হয়ে যায় দেখার এই ছবিটা সেটা কিরকমভাবে ডিল করে। ছবির পরিচালক ভালো, আই বিলিভ ছবিটা ভালো হবে। তো এই ছিল আমার রিয়াকশন কোড়াতলা শিবার আপকামিং ফিল্ম মোস্ট অ্যান্টিসিপেটেড দেবরা পার্ট 1 এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে এসেছে। আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।